মানুষকে আগলে রেখেছে আর আমাদের অন্য কোনো ডাউট থাকা উচিত নয়। আগামী 10 তারিখ 3 নম্বর বোতাম টিপে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শক্তি পাত্রকে বিপুলভাবে আপনারা জয়যুক্ত করবেন। 2023 সালের 20 ডিসেম্বরের পর 2024 সালের 4 জুলাই 195 দিন পর তৃণমূলের মঞ্চে ফিরলেন অভিনেত্রী তথা বসিরহাটের প্রাক্তন সাংসদ নুসরাত জাহান। গত বছর বসিরহাট লোকসভার প্রাক নির্বাচনী বৈঠকে শেষবার তৃণমূলের মঞ্চে দেখা গিয়েছিল টলিউডের বিতর্কিত নায়িকাকে। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক। নুসরাতের সঙ্গে সেদিন ওই একই মঞ্চে ছিলেন সন্দেশখালীর কুখ্যাত নেতা শেখ শাহজাহানও। মাঝে 7 মাসের বিরতি। সিনেমার প্রচার আর ভোট দেওয়া ছাড়া নুসরাত ছিলেন আক্ষরিক অর্থেই ডুমুরের ফুল। এমনকি লোকসভা ভোটের একটি প্রচারেও দেখা যায়নি তৃণমূলের তারকা সাংসদকে। তিনি আবার ফিরলেন। মানিকতলা উপনির্বাচনে শক্তি পাণ্ডের হয়ে প্রচার করতে দেখা গেল নুসরাতকে। বাংলার মানুষের একটা অগাধ বিশ্বাস এবং শ্রদ্ধা এবং ভালোবাসা আছে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি। দিদি যেভাবে মানুষের বাড়ি বাড়িতে পরিষেবা পৌঁছে দিয়েছে, যেভাবে মানুষকে আগলে রেখেছে, আই থিঙ্ক বাংলার মানুষ ইজ ভেরি ভেরি হ্যাপি। এবং ইউ ক্যান লুক এট দেয়ার ফেসেস, তাদের মুখ দেখে তুমি বুঝতে পারবে যে মানিকতলায় অলরেডি কিন্তু শক্তি আন্টি জিতে গেছে। দেখো, রাস্তার লোকজন, সাধারণ মানুষ অভিনেত্রী দেখতে ভালোবাসে। ও যখন বারবার বলছে আসবো, আমি চল তুই একটু হাত নাড়বি, হ্যাঁ, ওরা খুশি হবে। নুসরাত না এলেও ওরা, আমরাও থাকলে ওরা খুশি হয় খুবই। নুসরাতকে দেখলে একটু এক্সট্রা খুশি হবে, সেটা ওদের জন্য নিয়ে এলাম। ঠিক আছে, চলে আয়। আমার কাছে রেকর্ড ভোটটা অত বড় কথা নয়। আমার কাছে বড় কথা হলো যে আমি এই প্রথমবার প্রার্থী। এমন নয় আমি পলিটিক্সে নতুন, আমি সামনে আসতাম না। আমি সাধনবাবুর প্রত্যেকটা কাজে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, সবাই জানে, রাজনৈতিক জগতের বিশেষ করে সুপ্রিমো জানেন। আমার কাছে কথা হলো যে আস্থা, যে ভরসা, আমাকে এই ব্যাচটা নিজে হাতে আমার এখানে পড়িয়ে দিয়েছেন মমতা। বলেছেন এর মান মর্যাদা রাখবি শক্তি। সেই কথাটা আমাকে পুরো চেঞ্জ করে দিয়েছে, যে মান মর্যাদা রাখবি। সন্দেশখালীর পর কার্যত গা ঢাকা দিয়েছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। এলাকায় যাওয়া তো দূর, সর্বসমক্ষে এসে কথা বলার মতো সহানুভূতিও দেখাননি নুসরাত। স্রেফ 160 শব্দের একটি টুইট, ব্যাস। এতেই দায়িত্ব সেরেছিলেন দায়িত্ববান জনপ্রতিনিধি। দলও তৈরি করেছিল দূরত্ব। এবার কি সেই সম্পর্ক জোড়া লাগবে? কাছাকাছি আসছেন মমতা নুসরাত। তারকার বক্তব্য কিন্তু তেমনই। কামব্যাক প্রশ্নে নুসরাতের জবাব, কামব্যাক ইন হোয়াট? দেখো ভাই, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই কামব্যাক, গেট আউট, এই শব্দগুলো আউটসাইড থেকে বলতে খুব ভালো লাগে। মানুষের যদি ভালো করতে হয় বা মানুষের পাশে যদি দাঁড়াতে হয় বা দলের পাশেও যদি দাঁড়াতে হয়, তার জন্য পলিটিক্সে থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নয়। এর আগেও অভিনেত্রী হিসেবে আমি দলের পাশে দাঁড়িয়েছি। আইডিওলজিস তো যে কোনো দলের সাথে ম্যাচ করতে পারে। আমার যেমন দিদির দলের সাথে ম্যাচ করে, দিদির জন্য ম্যাচ করে, দিদির যেভাবে ভাবনা চিন্তা সেটার জন্য ম্যাচ করে। সো 120%, and obviously শক্তি আন্টি ভীষণ স্নেহ করে আমাকে, মেয়ের মতো দেখে। তার সমর্থনে আজকে এসেছি। বৃহস্পতিবার বেঙ্গল কেমিক্যাল থেকে প্রচার শুরু করেন শক্তি। ফুলবাগান, কাকুরগাছি, বিধাননগর, মুচিপাড়া হয়ে মানিকতলায় শেষ হয় প্রচার। উপনির্বাচনের প্রচারে এসে নুসরাত আশাবাদী, সাধন আঙ্কেলের পর শক্তি আন্টি মানিকতলার অভিভাবক হবেন। রাজনৈতিক মহলে প্রশ্ন, কার ডাকে মানিকতলায় নুসরাত? দল ডাকলো নাকি নিজেই নিলেন উদ্যোগ?